বাসায় যাইয়া গুগলে সার্চ দিবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়। ওখানে কোনো হুজুর নাই, সব প্যান্ট শার্ট টাইওয়ালা চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস থিওরি দিয়ে রাখছে টাচ মোবাইলে কি কি ক্ষতি হয়। আমি বলে দিলাম, ওখানে চার্জ দিবি। আমাকে বল একজনে দাঁড়াইয়া যে হ্যাঁ মোবাইলের এই এই উপকার আমার করছে। হ্যাঁ, উপকারের কিছু রাস্তা আছে, তুই তো সেদিকে যাও না। যদি গুগলে সার্চ দাও সৌরজগৎ কেমনে বানাইল, বা ইউটিউবে সার্চ দাও, কাগজ কলম নিয়ে বসো, 20 বছর শুধু লিখতে থাকবা, কলম যাইবে, কাগজ শেষ হবে, লেখা শেষ হবে না। তুমি তো ওদিকে ঢুকবাই না। তুমি তো তোমার পুরো বডির মধ্যে যতটা পশম আছে তোমার রক্তের সাথে মিশে গেছে মোবাইলের জিনা, চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা। সারাটারা দরজা জানালা বন্ধ, ঘরের রুমে রুমে জিনা চলে। মাইয়া এক রুমে ঘুমায়, মোবাইলের জিনা। ছেলে আর এক রুমে ঘুমায়, মোবাইলের জিনা। মা বাবা এক রুমে ঘুমায়, মোবাইলের জিনা। সারা রাত চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা। স্বামী স্ত্রীর মাঝখানে ঝগড়া, মোবাইল। সন্তান মা বাবার মাঝখানে পর্দা, মোবাইল। আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবে, এই যুবক বহুপণ্ডিতি জীবনে করছো, আমি একটা মানুষ না, তুই যা মনে কর, আমি জানোয়ার, মেনে নিলাম তোর কথা, আমার মধ্যে কিচ্ছু নাই। তবে দুই একটা কথা মনে রাখিস, বাসায় যাইয়া গুগলে সার্চ দিবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়। ওখানে কোনো হুজুর নাই, সব প্যান্ট শার্ট টাইওয়ালা চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস থিওরি দিয়ে রাখছে টাচ মোবাইলে কি কি ক্ষতি হয়। আমি বলে দিলাম, ওখানে চার্জ দিবি। অল্প দিন হাতের কর গুইনা গুইনা অপেক্ষা কর, বিছনায় পড়ে যাবি, কানবি, চোখের পানি মোছার আপন কাউকে পাবি না। লিখে রাখ, এই মোবাইল তোকে এতটা ধ্বংস করতেছে খবর নাই। অথচ লেখাপড়া করলে অল্প দিনের মধ্যে, শুধু নোয়াখালী কেন সারা দুনিয়ার মধ্যে আল্লাহ সম্মানের চেয়ার দিতে পারেন। চাই তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সম্মান ভিন্ন জিনিস। সর্বোচ্চ সম্মান পেতে হলে তোমার দুইটা পুঁজি লাগবে। কয় পুঁজি? কাগজ কলম লয়ে ববি, লিখবি। এই দুই পুঁজির একটা যদি না থাকে, আল্লাহর কোরআন সামনে, আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলছি, তোর জীবনে যা করবি জীবনে সফল হতে পারবি না। লিখে রাখ, প্রথম পুঁজি সুস্থতা, দ্বিতীয় পুঁজি সুন্দর চরিত্র। এই দোনোটাকে ধ্বংস করছো এই মোবাইল দিয়ে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের সুস্থতা কত বড় দামি এক সম্পদ। জ্বর হইলে কেমন লাগে, মইরা যাইতে মন চায়, কত খারাপ লাগে বল। একটু জ্বর না, ঠান্ডা, কাশি, কতটা অস্থির, পাগলের মতো হয়ে যায়। সুস্থতা কত বড় নেয়ামত। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, পৃথিবীর সমস্ত ডাক্তার এক জায়গায় হয়েও, শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার ডাক্তার যদি এক জায়গায় হয়, আল্লাহ যে মানুষকে একটা ফ্রি ঔষধ দিচ্ছেন সুস্থ থাকা, এর বিকল্প সারা দুনিয়ার কোন ডাক্তার এক হইয়াও যদি এর বিকল্প কোন ঔষধ বানায়, ওদের হায়াত শেষ হবে, কিয়ামত আসবে। আল্লাহর দেওয়া সেই ফ্রি ঔষধের মোকাবেলায় কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মিলে ডাক্তারেরাও সে ঔষধ বানাতে পারবে না। মানুষকে সুস্থ রাখার জন্য আল্লাহ যে ঔষধ দিচ্ছেন ফ্রি, সে ঔষধ হলো রাতের ঘুম। পৃথিবীর সব ডাক্তার এক হইয়াও পারবে না এই রাতের ঘুম বাদ দিয়া ভিন্ন কোন ঔষধে ওকে সুস্থ করে দিবে। বরং সব ডাক্তার বলে ঘুমাও, রাতের ঘুম শরীরের ঔষধ। আমি হাফিজুর রহমান বয়ান শেষ করে বাসায় যাব, ফজরের আজান হয়ে যাবে। আল্লাহ রে কই, আল্লাহ কি করব, মনে চায় ঘুমাইতে পারি না, তো গুনাহ করি নাই তো, আল্লাহ একটু দিনের কাজ করে আসছি, তুমি মাফ করে দাও। তুই সারা রাতের ঘুম মারছো কি কইরা?
আমি তো আল্লাহরে বলছি আমি ওয়াজ মাহফিল কইরা ঘুম মারছি, তুই মারছো কি কইরা? সারা রাত আকাম করছো, মোবাইলে জিনা করেছো। আল্লাহরে কি বলবি? আল্লাহ সারা রাত মোবাইলে জিনা করছি তো ঘুমাইতে পারি নাই, তুমি সুস্থ করে দিও। আমার কথাগুলো অযৌক্তিক হলে বল, আমি এখন কানে ধরে উঠবো আর বসবো। এখন একজনে দাঁড়ায় বল কথা অযৌক্তিক যদি হয়। কথাগুলো কতটা হৃদয়ের ভিতরের মোহাব্বত থেকে বলতেছি, কারোর সাথে বিন্দু কোনো দুশ্মনী নেই, রাগ নাই, চূড়ান্ত মোহাব্বত। পারি না নিচে নাই না তোর পাও ধরতে, বল যে হাফিজ ভাই পাও ধরো নিচে আইসা, আমি এক্ষণ নিচে আসবো। রাস্তার পাগল, ল্যাংডা পাগল, এটিও নিজের ভালো বোঝে, তুমি তার থেকেও খারাপ। রাস্তার পাগল আগুনে হাত দেয় না, পুড়ে যাবে, ওইটা বুঝে, আর তুমি তো এটাও বুঝো না। রাতের ঘুম শরীরের ঔষধ। এক রাত না ঘুমাইলে পরের দিনের ব্যবসা বন্ধ, রিক্সাওয়ালা ঢালে হইরে যায়, দোকানওয়ালা মাফে ভেজাল করে আলায় ভুলে। এক রাতের ঘুম, আর সে জায়গায় তুমি রাতকে রাত, আর যদি করো গুনাহ, আফসোস। বলে গেলাম, মানবা কিনা সেটা তোমার বিষয় যুবক বাবা। তবে দোয়া করি, আমার আমিন কবুল হবে না, তবে আমিন কবুল হওয়ার বহু বান্দা এখানে আছে। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে সুস্থতার নিয়ামতে সফলতার জিন্দেগি দান করুন। তাহলে সুস্থতা নষ্ট করে এই মোবাইল। রাতের ঘুম নাই তো অসুস্থ, রাতের ঘুম নাই পেট খারাপ, গ্যাস, লিভার সমস্যা, বাথরুমে সমস্যা, খানায় সমস্যা, সব সমস্যা। সফলতার জন্য একটা লাগবে সুস্থতা, আর একটা লাগবে সুন্দর চরিত্র।